তিনি নাকি কোন কালেকশনটা বলেছেন যে ইল্লাল্লাহ জিকির যারা বলবে না জায়েজ তারা নাকি আলেম নন। তো ভাই এরকমই যদি হয় তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আলেম নন, কারণ তিনি তো এই কথা বলেন নাই, বলেছেন? আরে এত তো যার দরকার নেই। সুনান তিরমিজি হাদিস স্পষ্ট আছে, আল্লাহ বলেছেন আফজাল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর করেছে কি লা ইলাহা বাদ ইল্লাল্লাহকে লাগিয়েছে, মানে হুজুর কাটছাট করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে। বা ইসলাম ইঞ্জিনিয়ারিং করতে দিয়েছে? ইবাদতে কাটছাট করা যায়, ইবাদতে বাড়ানো কমানো যায়? জি না। আল্লাহ রাসূল বলছে সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আর উনি বলছে ইল্লাল্লাহ। উনি বলছেন যে এরা ইল্লাল্লাহ জিকিরকে অস্বীকার করে তাদেরকে আলেম বলা যাবে না। আমরা তাদের কাছে একটা দলিল চাইছি যে আল্লাহ রাসূলকে জিন্দেগিতে একবার ইল্লাল্লাহ জিকির করেছে, একটা প্রমাণ দেন। যে রাসূল থেকে না পারেন, লক্ষাধিক সাহাবী ছিল, তাদের আমল থেকে প্রমাণ দেন। মুসান্নাফ আব্দুর রাজ্জাক আর মুসান্নাফ ইবনে আবি শাইবা 17,000 ফতোয়া আছে যে শুধু সাহাবীদের ফতোয়া দেন, সাহাবীদের যে তারা ইল্লাল্লাহ জিকিরকে জায়েজ বলেছে। অন্যথা তাবিদের ফতোয়া দেন, যে তা না পারেন 4-4টা ইমাম থেকে ফতোয়া দেন যে ইল্লাল্লাহ জিকির জায়েজ। ছোট্ট একটা খণ্ডন করে দিই ভাই, মনে রাখবেন শরীয়তের মধ্যে কিছু বাড়ানো কিছু কমানো এটা কোনো মানুষকে লিখতে দেয় নাই। কি বললাম? শরীয়তের মধ্যে কিছু ঢোকাবেন অথবা কিছু বের করবেন আল্লাহ কোনো মানুষকে ইখতিয়ার দেয় নাই। মানুষ তো দূরের কথা নবী রাসূলকে দেয় নাই, নবী রাসূল তো দূরের কথা ফেরেশতাকে আল্লাহ দেয় নাই। আল্লাহ যেমন দিয়েছে অমনটা থাকবে, বাড়ানো যাবে না, কমানো যাবে না। দলিল সহিহ বুখারী 349 নম্বর হাদিস। সকলে জানে বিশ্বনবী আসমানে গেলেন, মেরাজ করলেন, মেরাজ থেকে ফিরে আসছে একজন নবীর সঙ্গে দেখা হয়েছিল, নাম কি? মূসা আলাইহিস সালাম। তার সঙ্গে সাক্ষাৎ। মূসা বলছে যে আপনার উম্মতের জন্য আল্লাহ কি বিধান দিয়েছে? ফারাজা খামসিন সালাতান, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আর মূসা বলছে ফাইরজে ইলা রাব্বিক, ঘুরে যান আপনার রবের দিকে। কেন? আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। বা হাদিস জানি কি জানি না, মূসা আলাইহিস সালাম বলছেন কি যে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, যান ঘুরে যান আল্লাহর কাছে গিয়ে নামাজটা কমিয়ে নিয়ে আসুন। প্রশ্ন এটা, কোন নবী রাসূল তারা যদি শরীয়তের মধ্যে বাড়ানো বা কমানো করতে পারতেন, কাটছাট করতে পারতেন, তো আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। তো নবী রাসূল মূসা আর আল্লাহ রাসূল দুজনে আসমানে, তারা বলতো আল্লাহ 50 দিয়েছে, ঠিক আছে, তবে আমরা পৃথিবীতে 5 নিয়ে যাব। কেন বারবার আল্লাহ রাসূলকে আল্লাহর কাছে যেতে হয়? আল্লাহ আমার উম্মত 50 পারবে না, কমিয়ে দাও। কথা বুঝাতে পারিনি? নবী রাসূল যদি এখতিয়ার থাকতো যে সেটা কিছু বাড়াবে বা কমাবে, তো বারবার বিশ্বনবীকে কেন আল্লাহর কাছে যেতে হয় যে আল্লাহ এই সালাতকে কমিয়ে দাও? মানে নবী রাসূলকে এখতিয়ার দেয় নাই যে 50কে 5 করার। তো হুজুরকে লা ইলাহা ইল্লাল্লাহ এখান থেকে কিভাবে ইল্লাল্লাহ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে বাদ যায়? 50 যদি 5 না হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কখনো শুধু ইল্লাল্লাহতে হতে পারে? পারে না। এই হাদিস প্রমাণ করে যে আপনাদের চরমোনাই পীর সাহেবের ইল্লাল্লাহ জিকির বাতিল।